8 বছর থেকে দেখি আর ধর্মনগরে একটা সন্ত্রাসের বাতাবরণ, সন্ত্রাসের রাজত্ব কায়েম। আমরা আশা আছি যে ধর্মনগরে নতুন বিধায়ক হয়েছে, তাই মানুষকে আশ্বাস দিছিল ধর্মনগরে শান্তির শহরে ফিরাইয়া আন। আমরাও ভাবছিলাম, সবাই কইছিল যে জওহর চক্রবর্তী ভদ্র মানুষ, জওহর চক্রবর্তীর আমলে ধর্মনগরে আর গুন্ডামি হইতো না। কিন্তু দেখা গেছে একের পর এক গুন্ডামি চলিয়া যায়। আগে যেটা হইছে এর থেকে আরো বেশি হয়। বিগত দিনেও ধর্মনগর কংগ্রেস ভবনে জ্বালানির চেষ্টা হয়েছে, আগুন ধরানি হয়েছে প্রশাসনের সহযোগিতায়। বিগত দিনের প্রশাসনের ভূমিকায় এরা যদি শাসক দলের ছত্রছায়ার কারণে, শাসক দলের ছত্রছায়া থাকার কারণে যদি তারা বাঁচিয়া যায় গিয়া, যে কারণে আজকে ত্রিপুরা রাজ্যের মহানির্দেশকের মৃত্যুর সঠিক উন্মোচন এখনো হয়েছে না। তাই আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আপনারা আশ্বাস করে মানিয়া লইয়াই করজুড়ে বিনম্র আবেদন করব, এখনো সময় আছে। শাসক দলের লেজুর ভিত্তির থেকেই বাইরে আইয়া আসামিদের গ্রেপ্তার করে ধর্মনগরের মানুষের পিঠ দেওয়ালে লাগিয়েছে। মানুষ যদি আগাইয়া জনরোষের শিকার, যদি তখন ধর্মনগরের শান্তির বাতাবরণ ফিরাইয়া আনতে গিয়া যদি কেউ জনরোষের শিকার হয়, তখন আপনারা আমরা দেওয়ার বুঝতে পারতাম না। মানে মানুষ দেখছে আজকে ছাত্র যুব আন্দোলনে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা ধর্মনগর কংগ্রেস ভবনে ঢুকিয়া কংগ্রেস কর্মীরা আক্রমণ করছে। আমরা রমেশ মালাকার করিয়া একজন গুরুতর আহত হয়েছে। তখনও আমরা ধর্মনগরে মামলা দিতাম। তখন আমি ধর্মনগরের জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি আসলাম, জেলা সভাপতির পক্ষ থেকে আমরা মামলা দিতাম। কিন্তু দুইও মামলায় এখন পর্যন্ত কোনো রেজাল্ট আমরা পাইছি না। আজকে এই সব ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। দুইজন আসামিরা দুইজনকে গুরুতরভাবে আহত করছে। আরও 3-4 জন একটা 2টা 4টা বাড়ি খাইয়া দৌড়িয়া পালাইয়া যান বাঁচাইছে। কংগ্রেস কর্মীর রক্ত হবে না কবে তো বিজেপি কেন্দ্রীয় কংগ্রেস কর্মীর মাথা থেকে রক্ত ঝরিয়ে কংগ্রেস আন্দোলন রুকা যায় না। জয় 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 মানুষের স্বার্থে জাতীয় কংগ্রেস লড়ছেই লড়বে, লড়ছেই লড়বে। গুন্ডাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। শহীদুল ইসলামের রক্ত হবে না কবে তো, শহীদুল ইসলামের রক্ত হবে না কবে তো, জাকির হোসেনের রক্ত হবে না কবে তো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ধরবার চেষ্টা করছেন। আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে। আমাদের যে দুজন আক্রান্ত হয়েছে তাদের মধ্যে একজনকে রেফার করা হয়েছে। আমরা ওকে শিলচর পাঠানোর ব্যবস্থা করছি, শিলচর ও যাচ্ছে। আর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এখন এফআইআর হয়েছে। আমরা আশাবাদী যে প্রশাসন দেখতে পাচ্ছে এই রাজ্যে আইন শৃঙ্খলা কীভাবে তলানিতে গিয়েছে। যদি প্রশাসনের একটুকু মানবিকতা থাকে, প্রশাসন যদি শাসক দলের লেজুর ভিত্তি থেকে বেরিয়ে আসে, আসামিকে গ্রেফতার করে, এই আশা নিয়েই আমরা বসে রয়েছি। ওনারা তো আশ্বাস দিয়েছেন, বিগত দিনেও আমরা অনেক আশ্বাস পেয়েছি, কিন্তু এই আশ্বাসের সুফল আমরা পাইনি। আমরা আজকে পুনরায় আবেদন করব, প্রশাসনের লেজুর ভিত্তি থেকে বেরিয়ে এসে, প্রশাসনের ছত্রছায়ায় না থেকে প্রশাসনের কাজ যাতে প্রশাসন নিজের মতামত ব্যক্ত করতে পারে এবং আসামিদের অতি সত্বর গ্রেফতার করে। কারণ যে রাজ্যের মহানির্দেশককে নিজের অফিসে মরতে হয়, এখনো পরিষ্কার হয়নি উনাকে মারা হয়েছে না উনি আত্মহত্যা করেছেন। সরকার এক এক বয়ান দিচ্ছে। এই রাজ্যের আইন শৃঙ্খলা কোন জায়গায় রয়েছে আপনারা সকলেই অবগত আছেন। তাই আমি পুনরায় ধর্মনগরের এসডিপিও, ধর্মনগরের ওসি সাহেবা এবং উত্তর ত্রিপুরা জেলা পুলিশ আধিকারিককে বলবো
প্রশাসনের লেজুর ভিত্তি থেকে বেরিয়ে এসে আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা করুন, কারণ সাধারণ মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। মানুষ যদি রুখে দাঁড়ায় তাহলে দুষ্কৃতীরা পালিয়ে বেড়ানোর পথ পাবে না। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अश्योर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशन अप्लाई।